নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির রস বড়ার রেসিপি। নরম তুলতুলে রসে ভরা এই মিষ্টি একবার যদি আপনি নিজে হাতে বানিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু প্রায় প্রায় বানাতে ইচ্ছা করবে। এতটাই বেশি সুস্বাদু হয় এটা। তাহলে চলুন আর দেরি না করে ঝটপটে রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির রস বড়া বা রসভরি বানানোর জন্য সবার প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে একটু মেল্ট হয়ে যেতে দেব, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সুজি। এখানে মেজারিং কাপের হাফ কাপ সুজি আছে, আর সুজিটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ভালোভাবে সুজিটাকে একটু ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় লাগবে সুজিটা ভাজতে। গ্যাসের ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়ামে রাখতে হবে, যাতে সুজিটা খুব ভালো করে ভাজাও হয়ে যায়, অথচ সুজির রঙের তেমন কোনো পরিবর্তন না হয়। দেখুন, আমি খুব ভালো করে সুজিটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। হাফ কাপ সুজির জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর দুধ ঢালার সাথে সাথেই কিন্তু খুব সহজেই সুজি দুধটাকে অ্যাবসর্ব করে নেবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই আমি সুজিটাকে একটু রান্না করে নেব। দেখুন, সুজিটা প্যান ছাড়তে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর সুজিটাকে আলাদা একটা পাত্রে তুলে নেব। এই মিশ্রণটা দেখে এখন অনেক নরম মনে হলেও ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। তাই এরকম অবস্থাতেই আমি একটা থালাতে তুলে নিয়েছি মিশ্রণটাকে, আর স্প্যাচুলা দিয়ে একটু পাতিয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। আর যতক্ষণে সুজিটা হালকা একটু ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। একটা কড়াইতে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ চিনি আর 1 কাপ জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবার প্রথমে একটু জলটাকে ফুটে উঠতে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে মিনিট 2-এর জন্য চিনি শিরাটা ফুটিয়ে নিলেই চলবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1/4 চা চামচ মতন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো না থাকলে এলাচের থেকে দানা বার করেও আপনারা এখানে দিতে পারেন। এই মিষ্টিটা বানানোর জন্য আমাদের 1 তার বা 2 তারের শিরার প্রয়োজন হবে না, হালকা একটু চটচটে চিনির শিরা তৈরি করে নিলেই চলবে। আমি 1 চিমটে কেশরও দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তবে এটা সম্পূর্ণ অপশনাল। চিনি শিরাটাও তৈরি করা হয়ে গেছে, এদিকে সুজিটাও হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে মেখে নেব। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার, আর হাতের সাহায্যে খুব ভালো করে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধটাকে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেভাবে মিষ্টি তৈরি করার জন্য আমরা ছানা মাখি, ঠিক একই রকম ভাবে কিন্তু সুজিটাকেও মেখে নিতে হবে। গুঁড়ো দুধটাকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। এবারও হাতের সাহায্যে খুব ভালো করে সবকিছুকে মেখে নেব। সুজির এই মিশ্রণটা এখানে আমার একটু শক্ত মনে হচ্ছে, তাই আমি এখানে অল্প একটু একটু দুধ অ্যাড করে একদম নরম সফট একটা ডো বানিয়ে নেব। সুজিটা রান্না করার সময় যদি একটু লাম্পস তৈরি হয়েও থাকে, তাহলেও কিন্তু চিন্তা করার কারণ নেই, কারণ পরে সুজিটা যখন হাত দিয়ে এইভাবে চেপে চেপে মাখবো, তখন কিন্তু লাম্পসগুলো আর থাকবে না। আমি এখানে 1.5 টেবিল চামচ মতন দুধ দিয়ে দিলাম, আর এবার খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে এই সুজির মিশ্রণটাকে মেখে নেব। যেভাবে আমরা আটা মাখি, দেখুন একই রকম একটা ডো এখানে তৈরি হয়েছে। একদম সফট একটা ডো তৈরি করেছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এই ডোটা ঠিক কতটা নরম হয়েছে। এবার এর থেকে একটা ছোট্ট লেবুর মতন করে আমি একটা লেচি কেটে নেব, আর তারপর সেটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালো করে পাক দিয়ে নেব। যেভাবে আমরা নাড়ু পাকাই ঠিক সেভাবেই। আপনারা চাইলে এই মিষ্টিগুলোকে গোল গোলও বানাতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো অন্য শেপও দিয়ে নিতে পারেন। তবে আমি আজকে এইভাবে গোল করে নিয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে একটু চ্যাপ্টা তৈরি করে নেব। দেখতে ভালো লাগবে, আর রসটাও খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। খেয়াল রাখতে হবে যে এই মিষ্টিগুলো যখন আমরা তৈরি করব, যেন এর ভেতরে কোনো ক্র্যাক তৈরি না হয়। একদম স্মুথভাবে মিষ্টিটা আমরা তৈরি করতে পারি। যদি মিষ্টিগুলো গড়তে গিয়ে ক্র্যাক চলে আসে, তাহলে কিন্তু আবার একটু দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আসলে সুজিটাকে যদি আপনারা একটু নরম করে খুব ভালোভাবে মেখে নিতে পারেন, তাহলেই কিন্তু আর কোনো ক্র্যাক আসবে না মিষ্টিতে। আমার মিষ্টিগুলো দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই কত সুন্দর স্মুথ হয়েছে। এবার এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে সবার প্রথমে একটা ছোট্ট মিষ্টি ছেড়ে দেখে নিচ্ছি যে এই মিষ্টিটা আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। তেলটা এখানে মধ্যম গরম অবস্থাতে আছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে মিষ্টিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাইরে থেকে রং ধরে নেবে, আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে।
আমি প্রথমে যে ছোট মিষ্টিটা ছেড়েছিলাম দেখুন সেটা ফুলে একটু বড় হয়ে গেছে আর ওপর দিকে ভেসে উঠেছে। অর্থাৎ আমার একদম পারফেক্টভাবে এই সুজির মণ্ডটা মাখা হয়েছে। যদি মিষ্টিটা ছাড়ার পরে মিষ্টিটা ফেটে যেত তাহলে কিন্তু আরেকটু ময়দা দিয়ে মণ্ডটাকে খুব ভালো করে মেখে নিতে হতো। আমি একবারে এর মধ্যে অনেক মিষ্টি দিইনি, ৫টা করে দেব আর হালকা করে ভেজে নেব। মিষ্টিগুলো দেওয়ার পর প্রথমেই কিন্তু এর মধ্যে হাতা খুন্তি কিচ্ছু চালানো যাবে না, যেহেতু এগুলো খুবই নরম অবস্থাতে আছে, ভেঙে যেতে পারে। এইভাবে ফ্রাই প্যানের হাতল ধরে বা কড়াইয়ে যদি ভেজে থাকেন তাহলে কড়াইয়ের হাতল ধরে একটু নাড়িয়ে নেবেন। এতে করে মিষ্টিটা ফ্রাই প্যানে আটকে যাবে না। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টে নিয়ে অপর পাশও লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ভীষণ সহজে তৈরি হয়ে যায় এই মিষ্টিটা, আর খেতেও লাগে অপূর্ব। আপনিও যদি আমার মতন মিষ্টি প্রেমী হন তাহলে বলবো অবশ্যই একবার এই মিষ্টিটা বানিয়ে দেখুন। বানাতে যতক্ষণ সময় লাগবে, শেষ হতে কিন্তু একটুও সময় লাগবে না। দেখুন মিষ্টিগুলোতে খুব সুন্দর সোনালি রং ধরতে শুরু করেছে। এইভাবে যখন দুপাশই ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে আমি আলাদা রেখে দেব। এইভাবে গরম মিষ্টি কিন্তু রসের মধ্যে দেওয়া যাবে না। প্রথমে একটা আলাদা পাত্রে রেখে ২ মিনিট ঠান্ডা করে নিতে হবে, আর তারপর চিনির রসের মধ্যে বা চিনির শিরার মধ্যে দিতে হবে। একটা ব্যাচ আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একই রকমভাবে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নেব। আমি এবার চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা কিন্তু এখানে খুব গরম অবস্থাতে নেই, একদম উষ্ণ গরম করা আছে। যদি অনেক বেশি গরম শিরার মধ্যে আপনারা মিষ্টিগুলোকে বা রসবড়াগুলোকে দেন তাহলে কিন্তু এগুলো চুপসে যেতে পারে। চিনির শিরাটাকে একদম ঠান্ডা অবস্থাতে রাখলেও চলবে না, আবার অনেক গরম রাখলেও চলবে না। একদম উষ্ণ গরম অবস্থাতে রাখতে হবে। চিনির শিরার মধ্যে একটা আঙুল ডুবালে সহ্য হয় এরকম গরম অবস্থাতে রাখতে হবে। আর তারপর মিষ্টিগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নিতে হবে। অনেক বেশি সময় রাখতে হবে না, ৩০ মিনিট মতন এভাবে রেখে দিলেই দেখতে পারবেন যে খুব ভালো করে মিষ্টিগুলো সুগার সিরাপ অ্যাবসর্ব করে নিয়েছে। তারপর একটা প্লেটে তুলে মন মতো সাজিয়ে পরিবেশন করলেই হলো। আমি আজকে একটু তবক আর একটু পেস্তা দিয়ে সাজিয়ে এটাকে পরিবেশন করছি। সামনেই হোলি আসছে, আর হোলিতে তো আমরা সবাই মিষ্টি বানিয়েই থাকি বাড়িতে। একবার এই রেসিপিটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। দারুণ স্বাদের নরম তুলতুলে এই রসে ভরা রসভরি বা রসবড়া একবার বানালেই কিন্তু বারবার বানাতে মন চাইবে, আর আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে। চলুন একবার আপনাদেরকেও দেখিয়ে দিই যে এই মিষ্টিটা ঠিক কতটা নরম তৈরি হয়েছে। দেখুন কত সহজেই মিষ্টিটা কেটে নেওয়া যাচ্ছে, আর রস যে এর ভেতর পর্যন্ত ঢুকে গেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে আর কি, চটপট বানিয়ে ফেলুন। আর আমার আজকের রেসিপি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চাইলে আপনি এই রেসিপিটা আপনার মিষ্টি প্রেমী বন্ধুদেরকে শেয়ারও করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার হাজির হয়ে যাব নতুন আরেকটু রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে। টাটা।